This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পেহেলগাঁও হামলা তার 55 দিনের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5টি প্রশ্ন করেছেন। আর সেই 5টি প্রশ্ন তার এক্স হ্যান্ডেলে কি করেছেন, যে 5টি প্রশ্ন তিনি করছেন তার মধ্যে যারা হামলা চালালেন তারা কোথায়, কিভাবে তারা সীমান্ত পেরিয়ে ঢুকলো, 26 জন নিরপরাধ মানুষকে হত্যা করলো 4 জঙ্গি, সেই প্রশ্ন। এটা বলছেন তিনি, এটা যদি গোয়েন্দা ব্যর্থতা হয় তারপরেও হামলার 1 মাসের মধ্যে কেন গোয়েন্দা প্রধানের মেয়াদ বৃদ্ধি। আবার প্রশ্ন করেছেন পর্যটকদের উপরে হামলা চালানো 4 জঙ্গি কোথায়, তারা কি জীবিত না মৃত, এই নিয়ে কেন নীরব সরকার, এই সমস্ত প্রশ্ন করেছেন। এর পাশাপাশি তিনি বলছেন পাক অধিকৃত জম্মু কাশ্মীর কবে পুনরুদ্ধার করবে ভারত, ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবির কোনো জবাব কেন দেয়নি কেন্দ্রীয় সরকার, এই প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। 55 দিন কেটে গেছে, কিন্তু 5টা প্রশ্নর বিষয়ে সম্পূর্ণভাবে নীরব থাকছে কেন্দ্রীয় সরকার। দায়বদ্ধতার কার, কে দায়বদ্ধতাটা নেবে? সীমা লঙ্ঘন হলো, ভিতরে ঢুকে গেলেন 4 জন টেররিস্ট, মেরে দিলেন, বেরিয়ে গেলেন, ভারতবর্ষের সীমানার ওই পারে চলে গেলেন, এই দায়িত্বটা কে নেবে? এটা কি ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স বিষয়টা দেখেন তারা জানতেন না? ইন্টেলিজেন্স ব্যুরোর যে চিফ, যিনি প্রধান, এই 1 মাস, যেটা 22 এপ্রিলের 1 মাস বাদে তাকে আবার 1 বছরের এক্সটেনশন দেওয়া হলো কেন? এটা কি পুরস্কার? অভিষেক ব্যানার্জি, আপনি যে প্রশ্ন করেছেন ঠিকই করেছেন, কিন্তু তার সাথে আরেকটি প্রশ্ন করবেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন যে বিজেপি আর বিএসএফ মুর্শিদাবাদের দাঙ্গা বাঁধিয়েছে, কিন্তু তারপরে আমরা মহামান্য আদালত এবং সিটের যে রায়, সেখানে দেখলাম প্রায় 18 জন জিহাদি, যারা সেখানকারই মুর্শিদাবাদেরই লোকাল, এবং সেখানকার টিএমসির কাউন্সিলর মেহবুব আলম এবং ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক, তার নেতৃত্বে দাঙ্গা বাঁধিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যে প্রশ্নটা পেহেলগাঁও নিয়ে করছেন তার সাথে মুর্শিদাবাদ নিয়ে এই প্রশ্নটাও অবশ্যই করবেন, আমি আশা রাখবো। আরজিকর কলকাতা মেডিকেলের পর এবার এনআরএস, ফের সরকারি হাসপাতালে ওষুধ পাচারের অভিযোগ উঠছে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ ওষুধ পাচার হয়ে যাচ্ছে। বহির্বিভাগের ওপিডি থেকে ডায়াবেটিস, হৃদরোগ, স্ত্রী রোগের ওষুধ পাচারের অভিযোগ উঠছে। ঘটছেটা কি, কিভাবেই বা ঘটছে, জানবো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ। মঞ্জিরা, দেখো, এই অভিযোগের যে আধার, সেই অভিযোগের ভিত্তিটি হচ্ছে যে সাধারণত রোগী যখন ওপিডিতে ডাক্তারবাবুকে দেখান, ডাক্তার দেখানোর পর প্রেসক্রিপশনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক একটি স্লিপ ইস্যু করেন এবং সেই স্লিপের ভিত্তিতেই রোগী ওপিডির ফার্মাসি কাউন্টার থেকে ওষুধ কেনেন বা ওষুধ নেন, কেনেন বলাটা ভুল, ওষুধ নেন। এক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে ওপিডির যিনি ইনচার্জ, ফার্মাসির যিনি ইনচার্জ, তিনি নিজেই স্লিপ ইস্যু করেছেন। যে জায়গায় চিকিৎসকের সই থাকার কথা সেই জায়গায় তিনি সই করেছেন এবং সেই স্লিপের ভিত্তিতে কখনো অ্যান্টি ডায়াবেটিক ওষুধ, কখনো কার্ডিওলজির ওষুধ, কখনো স্ত্রীরোগের ওষুধ, সেগুলো ইস্যু করা হয়েছে। তারই যারা সহকর্মী রয়েছেন, যারা অন্য ফার্মাসিস্টরা রয়েছেন, তাদের অভিযোগ যে এই সমস্ত এইভাবে বেআইনি ভাবে এই ওষুধগুলো ইস্যু করে তিনি সেগুলোকে নিয়ে সেখান থেকে বেআইনি ভাবে রোজগার করেছেন এবং এমএসপির কাছে তারা একটা অভিযোগ দায়ের করেছেন। যদিও এই অভিযুক্ত ফার্মাসিস্টের বক্তব্য যে বিরোধীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার কারণ তিনি শাসক দলের সংগঠনের সঙ্গে যুক্ত। ধন্যবাদ সৌরভ। এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসে জমা পড়েছে, পুরোটাই এমএসপিপি স্যারই বলতে পারবেন ডিটেলসে, আমি তো এর বেশি আর কিছু জানি না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটাও স্যারই বলতে পারবেন। এটাও আমি ওষুধ এগুলো তো রোগীদের জন্য ব্যবহার করা হয়, মানে ফার্মাসিস্ট কি ইস্যু করতে পারেন স্লিপ? এখনো আমি কিছু বলবো না, এবারে স্যার যা বলার বলবেন। স্লিপ ইস্যুর নিয়মটা কি সেটা আমি আর কিছু বলছি না।
স্যার ওপিডি ইনচার্জ সমীর মান্নার বিরুদ্ধে ওষুধ পাচারের অভিযোগ উঠছে, নিজেই স্লিপ ইস্যু করছেন, নিজেই ডাক্তারের মতো করে সেটা আমি বলতে পারবো দিচ্ছেন, কি বলবেন? হ্যাঁ স্যার এই বিষয়টা নিয়ে আপনার কাছে অভিযোগ জমা করেছে তো, কি বলবেন? বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।